সোনারপুরেও সালিশি সভা ডেকে অত্যাচারের অভিযোগ। মহিলাদের বাড়িতে ডেকে শেকল দিয়ে বেঁধে অত্যাচারের অভিযোগ কলকাতার পার্শ্ববর্তী দক্ষিণ 24 পরগনার সোনারপুরে, এবং এখানেও উঠে এসেছে তৃণমূল কংগ্রেসের নাম। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখদেব দে। সুখদেব, ঠিক কি অভিযোগ, সুনির্দিষ্টভাবে কি জানা যাচ্ছে? দেখো, এক প্রকার সন্দেশখালীর ছায়া এক প্রকার নেমে আসলো সোনারপুরে। তাদের যেটা অভিযোগ যে সালিশি সভা ডেকে এক প্রকার তালিবানি কায়দায় মহিলাদের বাড়িতে ডেকে শেকল দিয়ে বেঁধে অত্যাচার করার অভিযোগ। এই অভিযোগ ওঠে তৃণমূল কর্মী জামাল উদ্দিন সর্দারের বিরুদ্ধে। তার এলাকার বাসিন্দাদের যেটা অভিযোগ এবং তার পাশাপাশি নির্যাতিতাদের যেটা অভিযোগ, যে তাদের এলাকার যে জমি জমা তাদের থেকে নিয়ে নেওয়া হয় এবং জোর করে নিয়ে নেওয়া হয়, এবং তার সাথে তারা যদি সেখানে বারণ করে যে তারা যদি কোনো তাদের বিষয় জানতে চায়, তাদের সেরকম উত্তর না দিয়ে তাদের উপর অত্যাচার নেমে আসে। এই অত্যাচার করতো এই জামাল সর্দার। তিনি এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী বলেই এলাকায় পরিচিত। তবে জমি কেনা বেচাই তার কাজ, মূলত যেই কাজ সবকিছুই। তবে এই জামাল উদ্দিন যে জামাল সর্দার, তিনি যেটা জানিয়েছেন যে এই ঘটনা সম্পূর্ণ মিথ্যে, এই ঘটনার সাথে তার কোনো যোগ নেই। তবে এলাকাবাসীরা যেটা অভিযোগ করছেন যে জোর করে জমি তাদের থেকে নিয়ে নেওয়া হয়, সেই জমি নিয়ে নেওয়ার পরে তাদেরকে মারধর করা হয় তারা না দিতে চাইলে। এই অবস্থার মধ্যে সোনারপুর থানায় গত 8 তারিখ এই অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগে কোনো তদন্ত করেনি সোনারপুর থানার পুলিশ। সোনারপুর থানার পুলিশকে বারবার জানিয়েও সেই তদন্ত করা হয়নি। তবে আজ সেখানে বিজেপি নেতৃত্ব সেখানে পৌঁছায়। সেখানে পৌঁছে তাদের সাথে, সেই পরিবারের সাথে কথা বলে এবং তাদের সেখান থেকে তারা চলে আসে। জেলা তৃণমূল কি বলছে তাদের বিরুদ্ধে এই অভিযোগের প্রেক্ষিতে? ডেপুটেশন জমা দিয়ে এই তদন্ত করে, এলাকায় গিয়ে তদন্ত করে যে তাদের শাস্তির দাবি জানিয়েছেন অগ্নিমিত্রা পাল বিজেপি নেত্রী অঙ্কুর। জেলা তৃণমূল কি বলছে তৃণমূল নেতার বিরুদ্ধে এই অভিযোগের প্রেক্ষিতে? দেখো, এই ঘটনায় আমরা যখন স্থানীয় যে বিধায়ক, সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র, তার সাথে আমরা যখন ফোনে কথা বলি, তিনি এখন এলাকায় নেই। ফোনে কথা বলার সময় তিনি জানিয়েছেন এখন তার সাথে তৃণমূলের কোনো যোগ নেই, সম্পূর্ণ ভিত্তিহীন বলেই যে এলাকার বিধায়ক তিনি এখনো পর্যন্ত জানিয়েছেন। তবে এলাকাবাসী এবং নির্যাতিতার যেটা অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বলে জানতে পারছি সোনারপুর থানার পুলিশের পক্ষ থেকে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুখদেব দে। আপনাদের জানিয়ে রাখি, পুলিশের ভয় দেখিয়ে এলাকায় দাদাগিরির অভিযোগ, মহিলাদের পায়ে শেকল বেঁধে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসেরই স্থানীয় নেতার বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার সোনারপুরের ঘটনা। স্থানীয় তৃণমূল কর্মী জামাল উদ্দিন সর্দারের বিরুদ্ধে অন্যের জমি হাতিয়ে বাড়ি করার অভিযোগ। যদিও স্থানীয় বিধায়ক ওই জামাল উদ্দিন সর্দার তৃণমূল কংগ্রেসের কেউ নন, তৃণমূলের সঙ্গে তার কোনো যোগ নেই বলেই দাবি করেছেন। ইতিমধ্যেই আক্রান্তদের সঙ্গে দেখা করেছে বিজেপি নেতৃত্ব। আক্রান্তদের সমস্ত অভাব অভিযোগ শুনে আইনি পথে হাঁটার কথা বলা হয়েছে বিজেপির পক্ষ থেকে।